আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আজকে আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কী বলেছিলেন। যদি বদ নিয়তে কাহাকেও এরূপ বলা হয়, অমুকের জামা লম্বা বা খাটো বাটি, তাহা হইলে ইয়াহু গীবত বলিয়া গণ্য হইবে। আপনি কোনো মানুষকে যদি বলেন তাহার জামাটা লম্বা বা বাটি আর আপনার নিয়ত ছিল খারাপ, তাহলে গীবত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন যে রাসূলুল্লাহর দরবারে এক মহিলা উপস্থিত হইল, আর সে খুব বেটে ছিল, বাটি ছিল। তখন সে চলে যাওয়ার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই মহিলাটি খুব বাটি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, ইহা তুমি তার গীবত করলা, কেননা তুমি তাহার দোষ আলোচনা করিয়াছ। গীবত অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে উহার দুর্গন্ধ অনুভূত হয় না। নবীজি বললেন যে তুমি তাহার গীবত করলা, তুমি তাহাকে বাটি বললা, এই শব্দটা সে অপছন্দ করে। এখন চিন্তা করে দেখেন, আমরা সমাজের মধ্যে কত রকমের গীবত করি। এক বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের গীবতের দুর্গন্ধ প্রকাশ হয়ে যেত। নবীজির জামানায় কেউ গীবত করলে ইহা সঙ্গে সঙ্গে কী হইতো, প্রকাশ হয়ে যেত। কিন্তু আমাদের যুগে গীবত এত বেশি পরিমাণে হইতেছে যে উহার দুর্গন্ধের অনুভূতি নষ্ট হয়ে যাইতেছে। কেননা যেমন মেতর পায়খানার কাজ করে, আর পায়খানার কাজ করতে করতে সে এমন অভ্যস্ত হয়ে যায়, তখন সে পায়খানার দ্বারের মাঝে বসিয়া সে আহার করে, তার কাছে গন্ধ মনে হয় না। এবং চর্মকার চামড়ার দুর্গন্ধে এমন অভ্যস্ত হয়ে যায় যে সে নির্দ্বিধায় ওইখানে বসে আহার করে, অথচ অন্যদের জন্য সেখানে 1 মিনিটের জন্য অবস্থান করা দুষ্কর, অসম্ভব। যারা মেতর এবং যারা চামড়ার কাজ করে, তারা কাজ করতে করতে এমন অভ্যস্ত হয়ে যায়, সেখানে বসে তারা কি আহার করে, তাদের নাকের মধ্যে গন্ধ লাগে না। কিন্তু অন্য মানুষ পায়খানার কাছে গিয়ে সেটা আহার করবে, দূরের কথা, সেখানে 1 মিনিট থাকতে পারবে না। কেন? মেতর এবং যারা চামড়ার কাজ করে তাদের অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য নাকের মধ্যে গন্ধ লাগে না। অন্য মানুষ যেহেতু অভ্যস্ত না, এই জন্য নাকের মধ্যে গন্ধ লাগে। সুতরাং যারা গীবত করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তাদের কাছে এটা গীবত মনে হয় না। বর্তমান যুগেও গীবতের অবস্থা এরূপ যে গীবত করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, এখন গীবতকে গীবত মনে করে না। 24 ঘন্টা গীবত করে, মানুষের সমালোচনা করে, এগুলা করে। এই জন্য এই গীবত করা থেকে আমরা প্রত্যেকেই দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই কঠিন গুনাহ থেকে, গীবত করা ভয়াবহ গুনাহ, আমরা গীবতের গুনাহ সম্পর্কে এর পরের পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু জানলাম কী কারণে গীবত হয়। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা এর সম্পর্কে জানতে পারে এবং বুঝতে পারে।